হঠাৎ করে কলেজে যাচ্ছি অনেক দিন পর। মনের ভিতরে কেন জানি হালকা ডিপ্রেশন ভাব হচ্ছে। এক কথায় আমি কনফিউজ হয়ে গেছি, কারণ অনেক দিন হলো বন্ধু বান্ধব একসঙ্গে হই না। তো হঠাৎ আমি যখন কলেজে যাওয়ার পথে 3টি মেয়ের সাথে দেখা হয় আমার কলেজেরই। তাদের সাথে আমার খুব জোরালোভাবে পরিচিত নয় আমি। তো হঠাৎ করে 3টি মেয়ের ভিতরে একজন হেসে ওঠে আমার দিক তাকিয়ে। আসলে আমি বুঝতে পারলাম না আমার দিক তাকিয়ে হাসার কারণটা কি। তো কিছুক্ষণ ভেবে দেখার পর আমি আমার নিজের দিকে ভালোভাবে তাকিয়ে আছি, কিন্তু কখনো আমি বুঝতে পারছি না। তো কিছু আমি বুঝতে পারছি না, না পারার কারণও এটাই যে আমি আমার ভিতরে কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তো হঠাৎ করে পিঠের দিকে হাত লাগিয়ে দেখি একটা নেম প্লেট। তো নেম প্লেটে লেখা আছে, আমি ফকির, অনেকদিন পর কলেজে আসছি, আমাকে কিছু সাহায্য করো। ও মা, আমি তো অবাক, এটা কে লাগালো? তো তখন আমি ভাবতে থাকলাম, আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি। আসলে প্রথমে পরিচয় দিয়ে নি, আমি মাসুদ রানা। তো যে 3টি মেয়ের কথা বললাম রাস্তায় ছিল, 3টি মেয়ের নাম, একটার নাম শিমলা, একটার নাম অবন্তী, একটার নাম সুরাইয়া। তো ধন্যবাদ যারা এতক্ষণ গল্পটি শুনছো। তো আমাদের সাথে থাকো, অবশ্যই মজা আসবে। তো গল্পটির মাঝখানে তারা 3জন যখন গল্প করে যাচ্ছে, তখন হঠাৎ অবন্তী হেসে ওঠে। ওঠার পরে ওর পাশের 2 বান্ধবীকে সে ডেকে বলে, এক কথায় আমার পিঠের দিকে দেখাইলে তো আমি এমনিতেই বাড়ির থেকে বেরোনোর সময় ডিপ্রেশন ফিল করছিলাম। তো তার পরবর্তীতে যখন আমার ওই নেম প্লেটটি দেখাই, আমি তো আর নেই। আমি কই, কী রে মা, আমারে বাঁচাও। আরে মা তো এইখানে নেই, তারও ডাকা যাবে না। তো এই অপমান আসলে কে করলো আমার? আমি কি কারোর শত্রু ছিলাম? এই মেয়ে 3টার সামনে আমাকে বদনাম করলো। আসলে আমি কি আসলেই ফকির? আসলে আপনারাও বলেন, আমি কি ফকির? আমাকে কি ফকিরের মতো দেখতে লাগে? তো হঠাৎ করে মেয়ে 3টির ভিতর থেকে শিমলা ডেকে বলে, ভাইয়া এদিকে আসেন, 2টা টাকা নিয়ে যান। ও মা, আমি মনে মনে কই, আরে ফকিরের নেম প্লেট নাই লাগালোই আমার পিঠে, তো আমি কি 2 টাকা ফকির? আমার কি মনে হয় দেখে যে আমি 2 টাকা নিই? আসলে কথাগুলো মনে মনেই বললাম। যদি আমি ফকিরও হই, আমি তো 2 টাকা নিতাম না, কারণ 2 টাকায় কিছু হয় না। আর আমাকে 2 টাকা দিতেছে, অপমান করলো। তার দেখা দেখি হঠাৎ করে অবন্তী আর সুরাইয়া, তারাও একজন 5 টাকা, একজন 10 টাকা, তারা ডেকে বলে, ভাইয়া আসেন, আপনাকে একটু বেশি দিই, আপনি এইটা নিতে পারেন। আমি মনে মনে কই, আমি আজকে গেলাম গো, এ কোন জ্বালায় পড়লাম? আমার এই অপমানটা কে করলো? আমার এই সর্বনাশটা কে করলো? কোন হারামজাদাই আমার সর্বনাশটা করলো? আসলে অনেক কথা বলার হয়ে গেল, কিন্তু একটি গোপন কথা আপনাদেরকে জানানো হয়নি। তো গোপন কথাটি হচ্ছে, আমি যে বাড়ি থেকে বেরোইছিলাম কলেজে আসার সময় আমার একটি বদমাইশ বন্ধুর সাথে দেখা হয়েছিল। সেও অনেকদিন আমার মতো কলেজে আসে না। তো হঠাৎ তারে যখন আমি বলি চল কলেজে যাই, তখন সে বলল, তুই যা, আমি যাব না। তো সে আমাকে বারণ করলো এক পর্যায়ে। তো আমি যখন চলে আসি, সে বললো, ঠিক আছে যা, তোর দিন আজ ভালো কাটবে না, শুধু এইটুকুই বললো। তো আমি আসলে বুঝতে পারিনি। এখন ভাবছি যে কামটা হয়তো সেই করেছে, তাছাড়া তো আর আমার কারোর সাথে দেখা হয়নি। এই মেয়েগুলোর সামনে আমারে এত বড় বাস না দিলেও পারতিস বন্ধু। তো এই 3 বান্ধবী ভিক্ষে দেওয়ার সাথে সাথে যে হাসাহাসি করলো, আজকে আমার প্যাস্টিস গেছে গো। আমার মনে হয় চুরি করে মাইর খেলেও এত মান সম্মান যেত না। তো ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি শুনছো। গল্পটি সত্য ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তোমরাও বলো কমেন্টে যে যদি আমি চুরি করেও মাইর খেতাম, আসলে আমার মান সম্মান কি এতটা যেত? আসলে পৃথিবীতে একটা মেয়ের সামনে একটা ছেলে অপমান হলে যে পরিমাণ কষ্ট এবং মানিত হয়, তা বলে বোঝানো যায় না। তারপরের দিন আমি আবার চলে আসলাম
কলেজে ওই দিন আসার পরে আসলে